আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা ৯ টা লেসন শেষ করেছি, তাই না? হয়তোবা। তো আজকে আমাদের লেসন হলো 10। আমরা আজকে কথা বলবো ফাইল কনভার্সন নিয়ে। ফাইল কনভার্সন কি? ফাইল কনভার্সন হলো, দেখেন আমরা যখন ওয়ার্ডে কাজ করি অথবা আমরা যখন কম্পিউটারে কাজ করি, কোনো না কোনো ফরম্যাটে কাজ করি, যেমন ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, তাই না? এইখানে অনেক ক্ষেত্রে আমাদের দেখা গেছে একটা ওয়ার্ড আছে, সেটাকে দ্রুত এক্সেল করতে হচ্ছে। তো সেটা আমরা ওয়ার্ড থেকে এক্সেলে কিভাবে কনভার্ট করতে পারি, কোনো নতুন করে আবার টাইপ না করে। আবার ওয়ার্ড আছে, সেটা পিডিএফ ফাইল দিতে হবে, যে একটা পিডিএফ ফাইল করে দাও। আর পিডিএফটা কি, এগুলো আমাদের একটু জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো এবার আসেন, এই যে এমএস ওয়ার্ড, এক্সেল একটা থেকে আরেকটা ফরম্যাটে নিয়ে যাওয়া, একটা থেকে আরেকটা ফরম্যাটে রূপান্তরিত করা, এইটাই হলো ফাইল কনভার্সন। ঠিক আছে? কনভার্সন মানে কি? একটা ফরম্যাটে আছে, অন্য ফরম্যাটে আমরা নিয়ে যাব, এটা হলো কনভার্সন। তো এই কনভার্সন দিয়েও কি কাজ হয়? হয়, সেটা একটু দেখে আসি তাহলে। দেখেন, আমি পিডিএফ টু ওয়ার্ড এই কথাটা লিখে সার্চ করি ফাইবারে। এখন ফাইবার কি সেটা আপনারা পরে জানবেন। ফাইবার কি, এখানে হলো একটা কাজ পাওয়া যায় আর কি, এতটুকু জেনে রাখেন। আর যারা জানেন তো জানেনি। ঠিক আছে? তো আমরা পিডিএফ টু, এই যে কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড, এই একটা টপিকস লিখি। দেখেন 25,000 25,000 লোক এখানে পিডিএফ টু ওয়ার্ড এই কথাটা ব্যবহার করছে এবং সার্ভিস দিচ্ছে। ঠিক আছে? তো এখন এই কাজটা তো সহজ কাজ, আপনারাও পারেন, তাহলে আপনি কেন বসে আছেন? কাজ কেন শুরু করেন না? হয়তো আপনি বুঝতেছেন না যে আমি কিভাবে শুরু করব। ক্লিয়ার? আশা করি এরপর বুঝে ফেলবেন। এবার আসেন, এইগুলো কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। তাহলে আশা করি আপনার ফাইল কনভার্সনটা বুঝে ফেলছেন, যে ফরম্যাট চেঞ্জ করা। ঠিক আছে? তো এর কাজ আছে, এই প্রত্যেকটারই কাজ পাওয়া যায় অনলাইনে, সেটাও কিন্তু বুঝে ফেলছেন, অল্পতেই আপনারা বুঝে ফেলছেন। এবার আসেন, এটা কিভাবে করা যায়। তো এটা করার জন্য আমরা একটা টুলস ব্যবহার করতে পারি। কি টুলস? আই লাভ পিডিএফ। অনেক টুলস আছে, অনলাইনে সার্চ করবেন পিডিএফ টু এক্সেল এগুলো লিখে অনেক টুলস পাবেন, ফ্রি টুলস। তো আমি আই লাভ পিডিএফ ওপেন করলাম, ilovepdf.com। এটা ওপেন করার পর দেখেন, এখানে অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন একসাথে। পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড টু পিডিএফ, সবগুলো, যে এক্সেল টু পিডিএফ, প্রত্যেকটা রূপান্তর এখান থেকে করতে পারবেন। ঠিক আছে? তো আমরা এখানে আমার এই ল্যাপটপটায় কোনো ফাইল আছে কিনা জানি না, নতুন ল্যাপটপে রেকর্ড করার জন্য নিয়ে আসছি। তো আমরা একটা কাজ করে দেখাই যে আছে কিনা, জানা নেই। তবে আমরা একটু একটা জিনিস আপনাদের দেখাই, না দেখালে তো বুঝবেন না। একটা ওয়ার্ড ফাইল আমরা নিয়ে নিই, কেমন? ডাটা এন্ট্রি, এটা একটা ওয়ার্ড ফাইল। আমরা একটু আমরা এটাকে ডাউনলোড করে নিই, এটাকে ডাউনলোড করে নিই ওয়ার্ডে, আপনাদের বোঝাবার জন্য, কেমন? আচ্ছা, এবার আসেন আই লাভ পিডিএফ এ আমরা, এটা ওয়ার্ড ফাইল আছে তাই না? তো ওয়ার্ড থেকে এক্সেল অথবা পিডিএফ এ দিই, সহজে বুঝবেন। এই ওয়ার্ড থেকে পিডিএফ, ঠিক আছে? ওয়ার্ড থেকে পিডিএফ আমরা ক্লিক করলাম, এই যে ওয়ার্ড ফাইল আছে এখানে, আমরা এখানে অ্যাটাচ করে দিলাম। এখানে এটা ওয়ার্ড ফাইল আছে, কনভার্ট টু পিডিএফ এ ক্লিক করলাম। দেখেন ডাউনলোড দিলাম, এবার এটা পিডিএফ হয়ে গেল। পিডিএফ কিভাবে রূপ, পিডিএফ এর রূপটা কিরকম দেখাচ্ছি আপনাদের। এই দেখেন ডাউনলোড, এই দেখেন, এটা ছিল ওয়ার্ড, এমএস ওয়ার্ড এর ডাব্লিউ একটা লোগো ছিল, আর এটা পিডিএফ হয়ে গেছে। এখন এটার মধ্যে পার্থক্য হলো, এইটা কিন্তু এডিটেবল না, এটা এডিটেবল, মানে এটা এডিট করা যাবে, এটা এডিট করা যাবে না। ঠিক আছে? এটা অনেক সময় এটা আমাদের দরকার হয়। দেখেন এখানে সাইজ দেখেন, এটার সাইজ দেখেন, অনেক সময় এই সাইজের কারণেও পিডিএফ করতে হয়, বিভিন্ন কারণে করতে হয়। ঠিক আছে? আমরা এইটা এখান থেকে করতে পারি, এরকম করে
প্রত্যেকটা ফাইল এখান থেকে আমরা কনভার্সন করতে পারি। দেখেন বিভিন্ন রকম বায়ার যেটা চাইবে, বায়ারের রিকোয়ারমেন্ট রয়েছে, আপনি এটা দেখবেন, ঢুকে দেখবেন যে কি করা যায়, কোথায় করা যায়, কিভাবে করা যায়, হ্যাঁ এগুলো দেখতে হবে। তো ক্লিয়ার? এভাবে দেখেন আমরা যদি পিডিএফ টু জেপিজি করি, জেপিজি মানে কি, ছবির ফরম্যাটটা যেটাকে বলি, তাই না? ছবির ফরম্যাট, ছবিগুলো কি হয়, জেপিজি হয়, তাই না? ছবির ফরম্যাট, এখন ছবির ফরম্যাট আছে, সেটাকে আমরা পিডিএফ করব, সেটা কিন্তু করা যাবে। বোঝা গেছে? এখান থেকে টোটাল কনভার্সন আপনি করতে পারবেন। এবার তাহলে আমরা এই যে পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু ওয়ার্ড, জেপিজি টু এক্সেল, এই কথাগুলো কিন্তু একটা লাইলে পিডিএফ এর মধ্যে সবগুলো পেয়ে যাবেন, আপনারা করে দেখবেন। এবার সিএসভি টু এক্সেল, সিএসভিটা কি? সিএসভিটা হলো, একটু আগে আমি একটা ডাটা স্ক্রাপ করেছি, আপনারা দেখছেন তাই না, আগের ক্লাসে, আগের লেসনে স্ক্রাপ করছি না, সেই স্ক্রাপটা হলো এইভাবে ডাউনলোড হয়েছিল, তাই না? এই যে ডাউনলোডটা হয়েছে, এটা কিন্তু সিএসভি তে ডাউনলোড করছিলাম, মনে আছে কিনা? সিএসভি একটা ফরম্যাট, এটাও কি একটা ফরম্যাট। তো দেখেন আমি যদি এখানে ক্লিক করি, এবার সেভ এজে ক্লিক করি, ব্রাউজ, দেখেন নিচে কিন্তু সিএসভি লেখা আছে, ঠিক আছে, মানে এটা একটা ফরম্যাটে আছে। আমরা কি করব, এটাকে এক্সেল ফরম্যাটে নিব। সহজ পন্থা আমি বলি, এখানে একটা নাম, মনে করেন আপনি নাম দিলেন, আমি একটা নাম দিলাম এবং এইখানে গিয়ে এই যে এক্সেল ওয়ার্কবুক করে দিলাম। দেখেন এটা এখন এক্সেল ফাইলে হয়ে গেল, এটা আমরা কেটে দিই, ঠিক আছে। আমরা ডাউনলোডে ক্লিক করি, এই দেখেন এটা কিন্তু এখন এক্সেল, দেখেন দুই রকম, এই ফাইলটা কেমন, এই ফাইলটা কেমন, এটা এক্সেল ফাইল আর এটা কিন্তু ওই যে সিএসভি ফাইল, দেখেন, ঠিক আছে। তাহলে এই বিষয়টা কিন্তু সহজে আমরা করতে পারি। ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসেন হ্যান্ড রাইটিং টু এক্সেল বা ওয়ার্ড। এই হ্যান্ড রাইটিং, এইটা নিয়ে অনেক কথা আছে, যে কিছু হ্যান্ড রাইটিং আছে, ইমেজ আছে, এটাকে আপনি টাইপ করে দিবেন দেখে দেখে, তবে এটা নিয়ে কিন্তু প্রতারণাও বেশি হচ্ছে, সাবধান থাকতে হবে। কি প্রতারণা হচ্ছে, অনেকে ভাবে আপনাকে, আপনি যেহেতু নতুন প্রস্তাব দিবে যে আমার অনেকগুলো হ্যান্ড রাইটিং আছে, তুমি টাইপ করে দাও, ডাটা এন্ট্রি করে দাও, তাহলে তোমাকে অনেক ডলার দেবো। তো একসময় যাই দেখবেন কি বলবে যে তোমাকে কিন্তু 10,000 $1,000 পাঠাইছি, এখন তুমি $40 দিলে তোমার অ্যাকাউন্টে এটা ঢুকে যাবে। বুঝতে পারছেন? এটা কিন্তু হয়। ক্লিয়ার? এটা হলো নতুন প্রতারণার একটা ফাঁদ, তো এই ফাঁদে পা দেওয়া যাবে না। বোঝা গেছে? তো এখন এটা আপনারা কিভাবে করবেন, তাহলে এটা লিগেলও আছে, অনেক সময় লিগেলও হয়, তো এটা আপনারা কিভাবে করবেন, কিভাবে করতে চাচ্ছেন, কিভাবে করবেন, তো সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা একটা হ্যান্ড রাইটিং আমাদের লাগবে। দেখি আমার এখানে হ্যান্ড রাইটিং আছে কিনা, এই যে আছে হ্যান্ড রাইটিং, তাই না? এখানে এই যে গুগল ড্রাইভে আমি জয়েন করলাম, এই গুগলে আপনার হ্যান্ড রাইটিংটা আপলোড করবেন। সেটা কিভাবে করবেন, মাই ড্রাইভ ক্লিক করবেন এবং এখানে এই যে ফাইল আপলোডে ক্লিক করে এই আপনার কম্পিউটারে থাকা হ্যান্ড রাইটিংটা এখানে নিয়ে আসবেন। ক্লিয়ার? যদি আমার এখানে 3টা আছে, আমরা কিছু ডিলিট করে দিই। ওকে, তো যখন আপনি আপলোড করবেন তখন এভাবে চলে আসবে। চলে আসার পর এই যে এটার উপরে রাইট বাটন ক্লিক করবেন। কি বাটন? রাইট বাটন ক্লিক করার পর দেখেন ওপেন উইথ পাবেন, এই যে ওপেন উইথ পাওয়ার পর দেখেন একদিকে গুগল ডক্স, ওপেন উইথ থেকে গুগল ডক্সে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে গুগল ডক্সে কি হলো, এটা ওপেন হলো। হওয়ার পর নিচে দেখেন এই যে মিলান, একেবারে আপনার টাইপ ছাড়াই এখানে ওয়ার্ডে এখানে হয়ে গেল, এবং এটা কপি করে আপনার ওয়ার্ডে আপনি নিয়ে যেতে পারেন এবং এখানে যদি কোনো কারেকশন লাগে কারেকশন করে দিতে পারেন। ক্লিয়ার? তাহলে হ্যান্ড রাইটিং থেকে আমি খুব সহজেই ওয়ার্ডে কাউন্ট করে নিলাম। এরপর এখান থেকে আপনি ওয়ার্ড থেকে এক্সেলে আপনি করে দিতে পারেন যদি প্রয়োজন হয়। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তাহলে এটা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না, হ্যান্ড রাইটিং থেকে ওয়ার্ড করে নিতে পারবেন একদম এক ক্লিকে। ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পারছেন, প্র্যাকটিস করবেন, হ্যাঁ, নতুবা কিন্তু মনে থাকবে না। ক্লিয়ার? ওকে, এবার আসেন ভিডিও টু এক্সেল, অডিও টু এক্সেল বা ওয়ার্ড, এনি কাইন্ড অফ ফাইল কনভার্সন। একই রকম আপনি ভিডিও টু স্কিপ, কি এটা বলে যে ভিডিওতে যে কথাগুলো বলবো ওই কথাগুলোকে আপনি স্কিপে নিতে যাচ্ছেন।
মানে লিখিত আকারে নিতে চাচ্ছেন, ঠিক আছে। এটা করার জন্য আপনাকে বিভিন্ন টুলস আপনাকে ইউজ করতে হবে। তো সেই ধরনের টুলস আমি দেখাই দিচ্ছি। আপনারা অনলাইনে সার্চ করবেন ভিডিও টু টেক্সট কনভার্টার, ঠিক আছে, ভিডিও টু টেক্সট কনভার্টার, এবং অনেক কনভার্টার এখানে পেয়ে যাবেন। তো অবশ্যই এখানে কিন্তু আপনাকে ফ্রিতে বেশি করতে দিবে না, তবে ফ্রি টুলস অনেক আছে, আপনার প্রয়োজনীয় অনেকগুলোই করতে পারবেন। তবে এখানে করার জন্য আপনাকে কি করতে হবে, সাইন আপ, অনেক জায়গায় সাইন আপ করা লাগতে পারে, এই সাইন আপ করা লাগতে পারে। আপনার ইমেল, একটা ইমেল দিয়ে সাইন আপ করবেন। সাইন আপ করলে যে ভিডিওটার স্ক্রিপ্ট চাচ্ছেন সেই ভিডিওটা ডাউনলোড করবেন, এখানে বসাবেন, ঠিক আছে। এই যে ভিডিও টু টেক্সট ক্লিক করলে ওখানে ভিডিওটা দেওয়ার অপশন থাকবে, সেখানে ভিডিওটা দিলে টেক্সটটা অটোমেটিক যে ওই হ্যান্ডরাইটিং এর মতো নিচে টেক্সট আপনি দেখতে পাবেন, সেটা কপি করে আলাদা শিটে আপনি নিতে পারবেন। ক্লিয়ার? তো এগুলো প্র্যাকটিস একটু করতে হবে আপনাদের। ওকে, আচ্ছা, এটা আমরা আর ডিটেলস দেখালাম না, আপনারা হয়তো বুঝতে পারছেন। এরপর এই যে এনি কাইন্ড অফ ফাইল কনভার্ট, যে কোনো ফাইল কনভার্সন করতে পারাটাও একটা স্কিল। ক্লিয়ার? তো শুধুমাত্র এই স্কিলটা দিয়ে কিন্তু আপনি অনলাইনে কাজ শুরু করতে পারেন। এই স্কিলটা, এটা সহজ একটা স্কিল, আপনি চাইলে এখনই শিখতে পারেন, আজকেই প্র্যাকটিস করতে পারেন, তাই না? এখনই প্র্যাকটিস করতে পারেন, 2-3 বার প্র্যাকটিস করলে এটা আয়ত্তে এসে যাবে। বোঝা গেছে? এবং এর কাজও কিন্তু অহরহ অনলাইনে আছে, আপনি এটা দিয়ে শুরু করেন না, ঠিক আছে? তাহলে আপনি কেন বসে আছেন? এটা দিয়ে শুরু করেন। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং অনলাইন জার্নিটা বেশি কঠিন বানানো যাবে না, আপনি যেটা পারেন সেটা দিয়েই শুরু করতে হবে, এবং আস্তে আস্তে লার্নিংটাও করে যেতে হবে, মানে শেখাটাও চালিয়ে যেতে হবে। শিখতে থাকবেন আর আপনি প্র্যাকটিস করতে থাকবেন, কাজও করতে থাকবেন। কাজ পাইলেন না পাইলেন সেটা বড় কথা নয়, আপনি অনলাইনে সার্চ করবেন, এগুলো করতে থাকবেন, এটাই হলো কাজ, এটাই হলো প্র্যাকটিস করা। হ্যাঁ, হঠাৎ করে দেখবেন একদিন কাজ পেয়ে গেছেন, ঠিক আছে। কাজ কোথায় পাবেন, কিভাবে পাবেন, সেটা আমরা ধারাবাহিকভাবে দেখাবো, সমস্যা নেই, ভয় কোনো কারণ নাই। কোর্স শেষ করেই আপনি কাজ করতে পারবেন, শুরু করতে পারবেন, ঠিক আছে। আমার স্টুডেন্টরা শুরু করছে, কাজও করছে, আমার সাথেও কাজ করছে অনেকে, ঠিক আছে। আশা করি আপনারাও পারবেন, তবে চেষ্টা করতেই হবে। আপনাকে কেউ ঘরে এসে টাকা দিয়ে যাবে না, ঘুমে থাকবেন টাকা দিয়ে যাবেন, আপনাকে চেষ্টা করতে হবে। কোন পথে চেষ্টা করবেন সেই পথগুলো আমরা দেখাই দিতে পারি। ক্লিয়ার? না বুঝলে সাপোর্ট নেবেন, সাপোর্ট সিস্টেম তো অবশ্যই জানা আছে, আমরা অনেক লেসনে বলেছি। সাপোর্ট সিস্টেম হলো এরকম যে আপনি প্রতি শনিবারে 10:30টায় আপনি আমার যে কোনো প্রবলেমের সলভিং করে নিতে পারবেন, এবং প্রয়োজনে স্ক্রিন শেয়ার করে আপনার স্ক্রিন দেখাই দিতে পারবেন, অথবা যে কোনো প্রয়োজনে আপনি আমাকে কল করলেও পাবেন, ঠিক আছে। এবং আমি রেকর্ড ক্লাসটা দিচ্ছি এই কারণে, আসলে আমার সময়টা কম, লাইভ ক্লাসটা নিলে সময়টা বেশি নষ্ট হয়, এই জন্যই রেকর্ড ক্লাসটা দিচ্ছি, এবং লাইভ ক্লাসে একদিন সপ্তাহে সাপোর্ট দিচ্ছি সবাইকে। আমি কিন্তু লাইভ ক্লাসই নিতাম, দেখলাম সময়টা বেশি নষ্ট হচ্ছে, ঠিক আছে, আমার সময়টা একটু কম বিভিন্ন কারণে। তো এই জন্যই লাইভ ক্লাসের চেয়েও আপনাকে যেটা বলছি সেটা শুনেন, এবং সপ্তাহে একদিন সাপোর্ট নেন। ক্লিয়ার? ওকে, আশা করি এর চেয়ে বেশি লাগবে না। তবে একটা কথা মনে রাখবেন, বড় বড় প্রতিষ্ঠান, মানে অনেক নামি দামি প্রতিষ্ঠানে গিয়েও অনেকে আমার কাছে আসে শুধুমাত্র সাপোর্টের জন্য। বড় প্রতিষ্ঠানে অনেক সময় সাপোর্ট পায় না, কারণ তাদের অনেক স্টুডেন্ট থাকে, ঠিক আছে, সেটা সময় পায় না, বা তারা শিডিউল মিলাইতে পারে না, এই অনেক কারণে। অনেক সময় মেন্টরের সাথে কথাও বলতে পারে না, বুঝতে পারছেন? কিন্তু আমার সাথে তো কথা বলার সুযোগ আছে। ওকে, আপনার প্রবলেম বলার সুযোগ আছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো এ পর্যন্তই আজকে, আপনারা প্র্যাকটিস করবেন এটাই আশা করছি, ঠিক আছে। কথা হবে পরের লেসনে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।